বন্ধুরা, আমি নিমাই মণ্ডল। আপনারা জানেন আমি অলরেডি অভিনয় করি প্লাস গাড়ি চালাই। তার সাথে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনাদের সবার কাছে। একজন বিশিষ্ট মানুষ, সে হচ্ছে রাজু সাঁতরা। তো তার নাম শুনেছি, তার কাজও অনেক দেখেছি এবং তার সাথে পরিচয় করাবো। আজকে চলে এলাম কলকাতা থেকে কুলগাছিয়া, হাওড়া। আমি এত রাতে এসেছি শুধু আপনাদের উপকার করার জন্য। অনেকের সমস্যা হয় না, বিবাহিত জীবন, অনেকের সংসার টিকে না, অনেকের আয়, অনেকের অনেক কিছু হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের সাধকবাবুর কাছে বা আমাদের তান্ত্রিকবাবুর কাছে এসেছি। ওনার নাম শুনেছি, উনি বহু কাজ করে। তো আশা করি আপনাদেরও উপকারে আসবে। তার জন্য আমি এত দূর থেকে এসে ভিডিওটা করতে এলাম। তাই সবাই ভালো থাকবেন, চলুন ওনার সাথে আজকে পরিচয় করি। নমস্কার, ইনি হচ্ছে রাজু সাঁতরা। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম অনেক শুনেছি। আপনি প্লিজ আমার দর্শক বন্ধুদের জন্য বলবেন আপনার কাছ থেকে কী কী উপকার পাবেন, সেইটা জানার জন্য আমি কিন্তু কলকাতা থেকে চলে এসেছি আপনাদের এলাকায়, হাওড়া কুলগাছিয়াতে। তো আপনি বলুন আগে। তোমাকে সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ যে এত রাতে এই সময় আমার একটু মায়ের জোরে মন্দিরে বলবেন, একটু জোরে বলবেন এই প্লিজ। সময় আমার মায়ের মন্দিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, হুম। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবো? অনেকের তো অ্যাকচুয়ালি কি হয়, বিবাহিত জীবনগুলো কারোর ডিভোর্স হয়ে যাচ্ছে, কারোর আ মানে পরকীয়া চলছে, কেউ স্বামী করছে বা স্ত্রী করছে, বা কারোর ঘরে টুকটাক করে দিচ্ছে বা অশান্তি চলছে। সংসারে অশান্তি সবসময় তো লেগে থাকে। এটা আমাদের সবারই ক্ষেত্রে হয়। তো আপনার দ্বারা কি উপকৃত হবে আমার দর্শক বন্ধুদের কিছু বলবেন প্লিজ। একদম, একদম, একদম। দেখুন, ১ম এ যেটা হচ্ছে আমাদের বুঝতে হবে আমাদের গ্রহের কি দোষ আছে। গ্রহ আচ্ছা, কোন ঘরে কোথায় আছে, বাস্তুর কি সমস্যা আছে। নিজের দেখো সবার ১ম এ আমি গ্রহ, ঠাকুর, দেবতা বাদ দিয়েও নিজের একটা কর্মজীবন থাকে, নিজের ব্যবহার থাকে, নিজের একটু স্বভাব জোরে স্যার, থাকে। একটু জোরে বলবেন স্যার আচ্ছা। প্লিজ। ১ম কথা আমি বলছি, ১ম কথা হচ্ছে মানুষকে আগে বুঝতে হবে যে আমার কি দোষ আছে? কিসের জন্য এই সমস্যাটা আসছে? কোথা থেকে আসছে? ১ম কথা এটা আমাদের মাথায় ঢুকাতেই হবে। তারপর ঠাকুর, তারপরে কাজকর্ম সবকিছু। আগে দেখতে হবে আমাদের মনের অমিল কোথায় হচ্ছে, সেটা বুঝতে হবে। আচ্ছা, মানুষ আমাদের মতন মানুষের কাছে আসতে হবে। এবার শুধু আসলে তো হবে না, আগে বুঝতে হবে, তাদের কাছে যেতে হবে যে যারা গ্রহ দোষ সম্বন্ধে সবকিছু বলতে পারে, সঠিক বিচারটা করতে পারে, আচ্ছা, সঠিক নির্দিষ্টকরণ করে তাকে রাস্তাটা দেখাতে পারে। আচ্ছা, ঠিক আছে? সেই রাস্তা যদি সে অবলম্বন করতে পারে, অবশ্যই সেখানে সুফল পাবে। আচ্ছা। ঠিক আছে? আর আমি এটাই বলব যে প্রত্যেক মানুষকে আগে বলব, শুধু অশান্তির জায়গা দেখলে হবে না, নিজেদেরকে সেই জায়গাটা সমাধান করতে হবে। আমাদের মধ্যে কোথায় ভুল হচ্ছে, কোথায় কিসের অসুবিধে হচ্ছে, কেন আমরা ভুল বোঝাবুঝি জায়গাটা হচ্ছি। ওকে। ঠিক আছে? তাহলে স্যার আপনি কোথায়, কোথায় বসেন এবং আপনার কাছে যে আসতে গেলে কি, কি করতে হবে বা কি লাগবে? যদি হালকা করে কিছু বলা সম্ভব হয়, আপনি স্যার প্লিজ বলবেন। কারণ আমি এত দূর থেকে এসেছি আমার দর্শক বন্ধুদের একদম, জন্য। একদম। আ তো আপনার কাছে এলে কি, কি উপকার হতে পারে? আর সেটা আপনি কিভাবে বলবেন একটু আমার দর্শক বন্ধুদের বলবেন। একদম, একদম। দেখো, আমার কাছে আসতে গেলে কিছুই লাগে না। আচ্ছা, শুধু ফোন করবে আমাকে। ফোন আচ্ছা, নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দেবো। সেই ফোন নাম্বারে ফোন করে আমার ঠিকানা আসতে হবে। আমি কোথাও তেমন বসি না। আমার বাড়িতেই মন্দির আছে। সবে আমি যাত্রা শুরু করেছি গুরুর আশীর্বাদ নিয়ে।